নাকটা মুখটা রক্ত বাড়া, বুকের ভিতরে সিরিপ পারে, আমার অনেক কষ্ট হয়। খেলা করা এই শিশুটি জানে না তার ছোট্ট হৃদয়ে রয়েছে দুইটি ছিদ্র। আদরের সন্তানকে বাঁচাতে সব সম্পদ বিক্রি করেছেন মা বাবা, তবুও অর্থের অভাবে থেমে গেছে শিশুটির চিকিৎসা। ইকো পরীক্ষা নিরীক্ষার মধ্যে ধরা পড়লো তাকে হার্টে ফুটো এবং তার জন্মগতভাবে বলা হয় যে তার একটা রোগ হয় নাই, রক্ত চলাচল করতে পারে না, এই কারণে তার ঠান্ডা, কাশি, জ্বর এবং রক্ত মুখে জমে থাকে। বাবা শ্যামল চন্দ্র দাস একজন মাছ বিক্রেতা। নদীতে মাছ ধরে তা বিক্রি করে যে টাকা আয় করেন তা দিয়ে কোনো মতে চলে তার পরিবার। আমি ওই মাছ মারি, মাছ বেচে আমার সংসার চালাই। এই কোনো রকম সংসারটা চালাইতে পারি, কিন্তু তার চিকিৎসার টাকা আমি আর জোগাড় করতে পারি না। মায়ের কোলে বসে এখনো বুঝে ওঠার বয়স হয়নি দুনিয়ার নির্মম বাস্তবতার, কিন্তু এদিকে অসহায় মা বাবা যেন আদরের সন্তানকে নিয়ে দেখছেন অনিশ্চয়তার ভবিষ্যৎ। শিশুটিকে দেখে স্বাভাবিক মনে হলেও শারীরিকভাবে সে সুস্থ নয়। সামান্য কাশি দিলেই নাক মুখ দিয়ে রক্ত বের হয়। প্রতিনিয়ত বুকে চিনচিন ব্যথা অনুভব করে মা বাবার আদরের এ সন্তান। আমার নাকটা মুখটা রক্ত বাড়া, বুকের ভিতরে সিরিপ পারে, আমার অনেক কষ্ট হয়। সজ্জা রানী দাস নামের মাত্র 5 বছরের ফুলের মতো এই শিশুর অবস্থা আশঙ্কাজনক। অবুঝ এই শিশুর হৃৎপিণ্ডে ছিদ্রের সাথে সাথে রয়েছে ফুসফুসেও গুরুতর সমস্যা। গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামের শিশু সজ্জার বয়স যখন খেলাধুলা আর হাসি খুশিতে কাটানোর কথা, তখন তার জীবনকে ছুঁয়ে গেছে চরম যন্ত্রণার ছায়া। মুখ দিয়ে নাক দিয়ে সমানে একটু না অনেক রক্ত আসে, দিনে 2-3 বার করে রক্ত পড়ছে। দেশে চিকিৎসা সম্ভব না হওয়ায় তাকে নেওয়া হয়েছিল ভারতে। তার যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যা একমাত্র ইন্ডিয়া গেলে সারণ যাবে, এছাড়া বাংলাদেশে তার চিকিৎসা নাই। তখন আমি আর কি করবো, আমি একজন সন্তান হয়ে আমাদের মেয়ের এত বড় সমস্যা, তখন আমি কি করবো? তখন আমাদের যে এই গরু বাছুর যাই কিছু ছিল, আমার জায়গা জমিন সব কিছু বিক্রি করে তারপর আমি তাকে ইন্ডিয়া নিয়ে যাই। অপারেশনের পর কিছুটা আশার আলো দেখা দিলেও চিকিৎসকরা জানিয়ে দেন 1 বছর পর আবার ভারত এসে ফলো আপ চিকিৎসা ও পরবর্তী অপারেশন প্রয়োজন। কিন্তু সময় গড়িয়ে গেলেও অর্থের অভাবে সেই চিকিৎসা আর করানো সম্ভব হয়নি। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে কিছু ভালো হয়েছে, ভালো হওয়ার পরে আমি চলে আসলাম, বললো আবার যাওয়ার লেগে, তখন আমি আবার ইন্ডিয়া নিয়ে যাই। তো ইন্ডিয়াতে আবার পরীক্ষা নিরীক্ষা করে বললো যে না, তার কিছু হালকা সমস্যা দূর হয়েছে, তার আরও সমস্যা রয়েছে, তাকে আবার নিয়ে আসতে হবে। আবার নিয়ে আসলে তার যে আরও সমস্যাগুলি আরেকটা অপারেশন তারা করলে তো সে পালিয়ে যাবে। তো এখন হঠাৎ করে এই মুহূর্তে তার নাকদা মুখদা মানে রক্ত আসতেছে। তখন আমি এদিক সেদিক দূর করিয়া বহুত হসপিটালে দৌড় পাইরা আবার এই ডাক্তারটা বললো যে না, তাকে আবার ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে। তো এখন আমি অর্থের লিগা আর নিতে পারি না। মেয়েকে বাঁচানোর জন্য পরিবারে যা কিছু মূল্যবান ছিল সবই বিক্রি করেছেন মা বাবা। তারপরও আজ চিকিৎসা থেমে গেছে অর্থের অভাবে। একটা গরু ছিল, আমার কিছু স্বর্ণ ছিল, সব কিছু বিক্রি করে আমি সর্বোচ্চ দিয়া তারপর আমি ওকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করাইছি, কিন্তু এখন আমার নিজের বলতে কিছুই নাই। আদরের সন্তানকে হারানোর শঙ্কা বুকে নিয়ে দিন পার করছেন মা তমারানী দাস ও বাবা শ্যামল চন্দ্র দাস। মেয়ে যখন বলে যে মা আমি তো আর বাঁচবো না, তখন তো আমার আরো কোনো কিছুই বলার নেই, যে ভগবানরে বলি ভগবান তুমি আমারে নাও, আমার মায়েরে থুইয়া আমার মায়ের বালা করে দাও তুমি। আজ এই 5 বছরের শিশুর জীবন বাঁচাতে প্রয়োজন তাৎক্ষণিক চিকিৎসা ও আর্থিক সহায়তা। মানবিক সহায়তাই পারে বদলে দিতে সজ্জা রানীর ভবিষ্যৎ। এখন আমার কাছে একটাই চাওয়া, সরকার এবং যারা বিত্তমান আছে তারা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমার মেয়ে আগের মতো সুস্থ হয়ে যেত, আমি কোনো রকম জীবনযাপন করতাম।